ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় নেপালে আটক আসামি সিয়ামকে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, কলকাতা সিআইডি এই হত্যা মামলাটি তদন্ত করছে। তাদের কাছে দুজন আসামি আছে, আরেকজনকে তারা নেপাল থেকে নিয়েছে, আরেকজন আগেই গ্রেফতার করেছিল তারা। আনার হত্যার বিচার কোন দেশে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান জানান, যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রোল। কিন্তু বাংলাদেশের আইনেও বলা আছে, বিদেশে যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে বাংলাদেশ এনে বিচার করতে পারি। আমরা তদন্ত করছি, তারাও তদন্ত করছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে কোন জায়গায় বিচার হবে। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। এমপি আনার হত্যা মামলায় সিয়াম ছাড়াও আরও ৫ জন আসামি গ্রেফতার হয়েছে। এর মধ্যে বাংলাদেশে গ্রেফতারকৃতরা আমানুল্লাহ সাইদ ওরফে শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া, তানভীর ভুইয়া, সেলিস্টি রহমান। ভারতে গ্রেফতার হয়েছেন জিহাদ ও আরেকজন। গত ১২ই মে কলকাতার পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। সেদিন সন্ধ্যা ৭টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরদিন ১৩ই মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর ১টা ৪১ গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান। বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি। ২০ মে এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। তারা জানতে পারে কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পরই মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল, সেটা নিউ মার্কেট এলাকায়। এরপর ১৭ই মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে। পরে ২২ মে ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে।